তার পাশাপাশি আজকে আরো যেহেতু বলছিলাম এলিমেন্টস কিট এবং হচ্ছে আনলিমিটেড এলিমেন্টস এটা শেখার জন্য বাসা থেকে মানে হচ্ছে করতে হবে, নিজেরা প্র্যাকটিস করতে হবে। লাস্ট ক্লাসে এটা বলে দেওয়া হয়েছে, যারা যারা লাস্ট ক্লাসটাতে ছিলেন না তারা ক্লাসটা দেখে নিন, আমার রেকর্ডিং আপলোড করা আছে, আমি ক্লাস গুগল ক্লাসরুম এটা আপলোড করে দিব, অ্যাড করে দিব, সমস্যা নেই। ওকে, তো আজকে আমরা খুব বেশি না 4-5টা প্লাগইন দেখব এবং সেই প্লাগইন গুলো লাস্ট ক্লাসের সাথে রিলেট করার ট্রাই করব, যে একটা প্লাগইন শিখতে পারলে বাকি প্লাগইন গুলো কিভাবে শেখা যায়। ঠিক আছে, আমি আবারও বলতেছি, এই 3 মাসের বা এই 1.5-2 মাসের কোর্সে ওয়ার্ডপ্রেস পুরোপুরি শেখা সম্ভব কোনোভাবেই না। ঠিক আছে, কারণ এত পরিমাণ প্লাগইনস আছে, এত পরিমাণ থিমস আছে, এগুলো আসলে শুধুমাত্র কাস্টমাইজেশনও শেখা সম্ভব না। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখেন সবাই। তো এখন যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আজকে কয়েকটা প্লাগইন দেখবো, এই প্লাগইনটার মতো যেগুলো আমাদের খুবই ডে টু ডে টাস্কে খুবই কাজে লাগবে। তো আজকে আমরা দেখবো হচ্ছে হ্যাপি অ্যাডন্স নামে কিছু প্লাগইন আছে। হ্যাপি অ্যাডন্স এটা হচ্ছে হাসিন হায়দার, বাংলাদেশে একজন খুবই সফল একজন ওয়েব ডেভেলপার, উনি হচ্ছে এটা তৈরি করছে, হ্যাপি অ্যাডন্স। ঠিক আছে, এই যে এটা হ্যাপি অ্যাডন্স, এটা একটা। ঠিক আছে, তারপর আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর, এটা একটা। হ্যাঁ, তারপর আরেকটা আছে এসেনশিয়াল অ্যাডন্স। ঠিক আছে, এই যে তিনটা, এই তিনটার মধ্যে আরো কিছু, এগুলোর ভেতরে অনেকগুলো উইজেট আছে, অনেকগুলো উইজেট আছে, যে উইজেট গুলো আমরা চাইলে ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন স্টাইল তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমার স্ক্রিন, শুভ কি স্ক্রিন রেকর্ড কি দেওয়া হয়েছে কিনা আমাকে একটু বলো তো, শুভ। করতেছি তো। ওকে, ঠিক আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই হ্যাপি এলিমেন্টর অ্যাডঅনস, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ডব্লিউপি আলটিমেট আছে, এগুলো এই প্লাগইন গুলো দিয়ে কতটা ভালো ওয়েবসাইট তৈরি করা যায়। ঠিক আছে, কতটা ডাইনামিক, কতটা মানে মানে দেখতে খুবই ভিজুয়ালাইজড, খুব সুন্দর হবে এরকম। তো ওই রকম আজকে ওয়েবসাইটটা বানাবো। তো হ্যাপি অ্যাডন্স হচ্ছে যখন আমরা ইনস্টল করব তখন আমাদের অবশ্যই এটাকে কাস্টমাইজ করতে হবে। তো এখানে বলছে আই এম এ রেগুলার ইউজার, আমি ধরে নিলাম যে আই এম এ পাওয়ার ইউজার। ঠিক আছে, তো এগুলো যা আছে, এগুলো ফ্রি ভার্সনে যা আছে এগুলোকে টিক দিতে হবে অবশ্যই, না হলে এগুলো দেখাবে না। যেরকম লাস্ট ক্লাস আমরা টিক দিছি না অনেক কিছু, তো এগুলোকে অবশ্যই টিক দিতে হবে, ইনাবেল অল, হ্যাঁ, ইনাবেল অল, এগুলো টিক দিয়ে দিতে হবে। এগুলো দিলে ফ্রি ভার্সনে যতগুলা প্লাগইন আছে, যে কোনো সময় যে কোনোটা লাগতে পারে, তাই না? তো এই জিনিসটা এনেবল করে দিলাম। ওকে, ওকে, এটাকে, এগুলা এগুলা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদেরকে অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো আমি সবগুলো দেখাই দিতে পারবো না, দেখাই দেওয়া সম্ভব না। প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা, তখন আমাকে জানাবেন, আমি বা আমার এখানে আমাদের হচ্ছে গ্রুপ করা আছে, এই গ্রুপে জানাবেন, আমি বা যে ভালো জানে আমাদের মধ্যে সে হেল্প করার ট্রাই করবে, যেহেতু আমি নানান কাজে ব্যস্ত থাকি। ঠিক আছে, বাট অবশ্যই কেউ না পারলে আমি তো আছি, অবশ্যই আমি তো ঠিক করে দিতেছি বা বুঝাই দিতেছি। ওকে, তো আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডে যাই, যেখানে আমরা মেইনলি ডিজাইনিংটা করব। এখানে হচ্ছে আমরা যদি এডিট উইথ এলিমেন্টরে যাই, তো লাস্ট ক্লাসে অনেক কিছু মানে রিলেভেন্ট করে, মানে আমরা কোন জায়গায় কোনটা প্রয়োজন হলে কোন ধরনের জিনিস ইউজ করি সেটা লাস্ট ক্লাসে আমি কিছুটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি, আজকেও তাই হবে। কিছু জিনিস মানে আমরা প্রজেক্ট করাকালীন সময়ে কোন উইজেটটা নিয়ে, কোন ধরনের কি নিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করব সেটা দেখব। আজকের পর থেকে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা পূর্ণ ওয়েবসাইট বানানো দেখব, আর কিভাবে বানাবো সেরকম, মানে আর ওয়ান পেজ বা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট গুলো আর থাকতেছে না। ঠিক আছে, আজকের পর থেকে। তো একটু ভালো করে দেখবেন।
এই জিনিসগুলো অবশ্যই যখন ভালো করে ডিজাইনিংটা বুঝে যাবেন, তখন আপনাদের ডিজাইনিং টুলস গুলো আমি আগে এইজন্য শিখাইতেছি যে আপনারা ডিজাইনিংটা ভালো করবেন তার জন্য। তো এলিমেন্টস কিট অলরেডি গতকাল শিখানো হইছে। তো এই যে এটা এসেনশিয়াল অ্যাডন্স টা আজকে ডাউনলোড করা হইলো। ঠিক আছে? ওকে। আ তারপর হচ্ছে হ্যাপি অ্যাডন্স এটা এখন ডাউনলোড করলাম। ইনস্টল করলাম যেটা। ওকে। হ্যাপি অ্যাডন্স প্রো যেহেতু নাই তো বাদ। ক্রিয়েটিভ উইজেটটা যেটা কালকে যেটা হচ্ছে আনলিমিটেড এলিমেন্টস যেটা হচ্ছে ডাউনলোড করছিলাম সেটা এটা। ঠিক আছে? তো এটাও আমরা দেখব না। হোভার ইফেক্টস ও লাগবে না। এটা হচ্ছে আনলিমিটেড অ্যাডন্স এর। ওকে। আমরা দেখব মেইনলি হচ্ছে এই ২ টা। এখানে আরেকটা ছিল এটা ডাউনলোড করা হয় নাই। সেটা হচ্ছে নাম রয়্যাল অ্যাডন্স নামে একটা ছিল। রয়্যাল অ্যাডন্স। এটাও খুবই আ মানে খুবই দরকার আছে। রয়্যাল অ্যাডন্স। রয়্যাল অ্যাডন্স। এগুলো খুব ভালো মানে ইনস্টল করা হইছে, হ্যাঁ? খুব ভালো ইউজ করা এই যে ডেমো। এটা প্রায় ৬ লাখের উপরে ইনস্টল করা হইছে। ঠিক আছে? এগুলো প্রয়োজন হইতে পারে অনেক সময়। ঠিক আছে? একেক ডিজাইনের জন্য একেকটা ভালো। তো এটা আপনারা যখন লং টার্ম কাজ করবেন, তখন আপনারা বুঝে যাবেন যে কোন প্লাগইনটার মধ্যে কোন স্পেশালিটিস টা আছে। যেমন অনেকগুলোর মধ্যে এখানে একটা আ আছে, এখানে যেমন এই যে হ্যাপি অ্যাডন্স এর মধ্যে একটা জিনিস আছে যেটা অন্য ইয়ের মধ্যে খুব একটা বেশি সুন্দর ওয়্যারস নাই। হ্যাঁ? যেমন আমি দেখাই এখানে এই যে 360 রোটেট আছে। খুবই সুন্দর জিনিস এটা। মানে ইমেজটা রোটেট করতে থাকবে। ঠিক আছে? এটা একটা খুবই মানে 360 ডিগ্রি ভিউস। এটা ঘুরতে থাকবে জিনিসটা। মানে একটা প্রোডাক্টের ৩৬০ ডিগ্রি ভিউ নেওয়া যায় এটা দিয়া। মানে মাউসই মনে করব আর এটা 360 ডিগ্রি ঘুরবে। এইরকম। তো অনেকগুলোর মধ্যে এরকম ফিচার থাকতে পারে বাট একদম এটা যতটা ভালো আছে সবগুলোর মধ্যে অতটা ভালো নাই। তারপরে এই যে ইন্টারেক্টিভ সার্কেল এটা যে কি জিনিস সেটা আমি ক্লাসের মধ্যে দেখাবো আজকে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং অনেক জায়গায় ইউজ করার মতো। তো এই হ্যাপি এলিমেন্টস এর হ্যাপি অ্যাডন্স এর বা এসেনশিয়াল অ্যাডন্স এর অনেক জিনিস আছে যেগুলো এখানে ভালো। যেমন এই যে এটা দেখাইলাম ইন্টারেক্টিভ অ্যাডন্স। আবার এখানে হ্যাপি এলিমেন্টস এও আছে, হ্যাপি অ্যাডন্স ও আছে অনেকগুলো। যেমন এই যে দেখাইলাম আমি আপনাদেরকে। তারপর আরো অনেকগুলো আছে। যেমন এই যে স্টেপ ফ্লো আছে। স্টেপ ফ্লোটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সময় সোশ্যাল আইকনস প্রয়োজন হয় এরকম। হরিজন্টাল টাইমলাইনটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ? এগুলো অনেক জায়গায় মানে কাজে লাগে আমাদের। তারপরে এই যে ইমেজ স্ট্যাক গ্রুপটাও পুরো গুরুত্বপূর্ণ। হ্যাঁ? তো এগুলো অনেক জায়গায় লাগতে পারে। যাই হোক এগুলো আমরা আ যেগুলো ইম্পোর্টেন্ট যেগুলো আপনাদের দেখাইলে আপনারা হচ্ছে উপকৃত হবেন এবং বাকিগুলো আপনাদের বাসায় দেখে নিবেন। বাট স্টিল যদি প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন। ওকে। তো এসেনশিয়াল অ্যাডন্স এ দেখি এখানে অ্যাডভান্সড অ্যাকর্ডিয়ন আছে। যেহেতু আমরা অলরেডি অ্যাকর্ডিয়নটা শিখছি যে কিরকম ভাবে হয়। অ্যাকর্ডিয়নটা মেইনলি হচ্ছে প্রশ্নের উত্তর। যখন ওয়েবসাইটে কেউ যদি বলে প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? তখন এটাকে আমরা অ্যাকর্ডিয়ন হিসেবে ঐরকম মানে অ্যাকর্ডিয়নটা ইউজ করব তখন। যদি কোথাও প্রয়োজন হয়, অনেক ওয়েবসাইটে প্রয়োজন হয় কোয়েশ্চেন এর অ্যান্সার। ঠিক আছে? অনেক ওয়েবসাইটে। এটা শুধু আইএলটিএস বা হচ্ছে স্পেসিফিক কোনো ওয়েবসাইটে না। অনেক ওয়েবসাইটে লাগতে পারে। ঠিক আছে? এটা ক্লায়েন্ট যেভাবে মন চায় সেভাবে বলবে। অ্যাকর্ডিয়নটা যেহেতু অলরেডি গত ক্লাসে দেখানো হইছে, আমাদের হ্যাঁ, অ্যাডভান্সড ট্যাবটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন এটা কি হয়। ঠিক আছে? তো এরকম ট্যাব অনেক ওয়েবসাইটে কথার কথা বলতেছি, সাপোজ আমি দেখাই। আচ্ছা এই ওয়েবসাইটটাতে যদি যাই resort.market.bd, হ্যাঁ? এটা আমার আজকে বানানো একটা ওয়েবসাইট। তো অ্যাবাউট আস এ যদি যাই দেখেন এখানে এই যে মিশন, ভিশন, স্ট্র্যাটেজি দিছে এখানে। ঠিক আছে? তো এই সাইটটা কেমন জানি একটু মানে এই সেকশনটা কেমন যেন লাগতেছে না? এটারে চাইলে আমি আরেকটু ইমপ্রুভ করতে পারতাম, তাই না? কত কিছু আছে বাট এটা কেমন যেন লাগতেছে। এই ওয়েবসাইটটা কেমন যেন হচ্ছে এই সেকশনটা ঐরকম জমতেছে না। যদি আমি এরকম ট্যাব ব্যবহার করতাম, ঠিক আছে? তখন এই যে এরকম কি সুন্দর এখানে সাপোজ এই যে জিনিসগুলো এই ইনফরমেশন গুলো দিয়া মানে আমি এটা চাইলে সাজাইতে পারবো। কনটেন্ট লিখা আছে। এই মিশনের মধ্যে গিয়ে জাস্ট হচ্ছে যে মিশন লিখা আছে। এটা চাইলে ডিফল্ট রাখতে পারবো। ডিফল্ট রাখলে এটা অ্যাক্টিভ থাকবে যে এরকম।
মানে এটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? আর যদি আ বলি যে না একটা সময় পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে সেটাও লিখে দিতে পারবো। ঠিক আছে? তো এটার দরকার নাই। অনেক সময় আ মানে এটা অ্যাক্টিভ রাখা যায়। একটা অ্যাক্টিভ থাকলেও সমস্যা নাই। দেখা গেল সমস্যা নাই। ওকে। আইকন এখানকার আইকন আমরা চেঞ্জ করতে পারতেছি। ইমেজ দিতে পারবো। একটা ইমেজও দেওয়া যাইতেছে। এখানে যদি আমরা এই ইমেজটা দেই, দেখি কেমন দেখা যায়। হ্যাঁ? এই যে কেমন জানি দেখা যায়। যেটা যার যেরকম ইচ্ছে, যার যেরকম দরকার পড়ে, হ্যাঁ? ক্লায়েন্ট যেভাবে বলে, ঠিক ওইভাবে আমাদের করতে হবে। তো সাপোজ আমি মানি এখানে চাচ্ছে মিশন বলতে মানি বোঝাক। আসলে মিশন বলতে আমরা বুঝি এখানে গোল। ঠিক আছে? গোল বা হচ্ছে আ আম এখানে আমরা আ মিশন বলতে এরকম জেমস বা দেখেন এখানে আমি যদি লিখি মিশন আইকন দেখেন এই যে এরকম বোঝায়। তো আমরা এখানে লিখতে পারি অ্যারো, অ্যারো আছে না? অ্যারো লিখতে পারি অ্যারো। দেখি অ্যারো দিয়ে কিছু আছে কিনা। উম ঐরকম কিছু নাই। বাট কোন না এই যে আছে টার্গেট, টার্গেট আছে। হুম? তো টার্গেটটা আমরা দিতে পারি রিলেভেন্ট, তাই না? আর ভিশন কি? ভিশন মানে চোখ। এই যে দেওয়াই আছে অলরেডি। ঠিক আছে? তো এখানে আমরা চাইলে এইখানে এটার ডিটেইলসটা দিয়ে দিতে পারি। আওয়ার মিশন দিলাম এটা। আওয়ার মিশন দিলাম এখানে মিশন, এই যে আওয়ার মিশন। ঠিক আছে? তো দেখেন এই জিনিসটাই এখন যদি আমি যদি এটা ইউজ করতাম কত সুন্দর লাগতো জিনিসটা, তাই না? একটা নতুন একটা প্যাটার্ন চলে আসলো। এখন এটাকে চাইলে আমরা আবার হচ্ছে স্টাইল করতে পারতেছি। ঠিক আছে? ভীষণটা কাস্টমাইজ করতে পারবো। এটাকে চাইলে আবার মোটা করতে পারবো। হ্যাঁ? এবার চিকন করতে পারবো। আবার এটাকে আমরা চাইলে ইটালিক করতে পারতেছি। ঠিক আছে? ইটালিক হয়ে গেল। আন্ডারলাইন করতে পারতেছি। ধরুন এই যে এরকম। ঠিক আছে? তো যেটা যেরকম যখন যেরকম ইচ্ছা হবে আমরা করতে পারবো। ঠিক আছে? তারপর চাইলে আমরা এটাকে অনেক বড় করতে পারবো। যদি H1 দিয়ে দেখেন কত বড়, বড় হয়ে যায় লেখাটা। ঠিক আছে? তো আবার এখানে চাইলে আমরা ছবিও ইউজ করতে পারবো। ঠিক আছে? এখানে যদি আমরা এন্টার দিয়ে এখানে একটা ছবি ইউজ করতে চাই, এড মিডিয়া লেখা আছে। হ্যাঁ? এড মিডিয়া জাস্ট এটা যদি আমি হচ্ছে এখন করতে চাই, এড করতে চাই। ইনসার্ট ইনটু পোস্ট। দেখেন এখন কিন্তু ছবি এড হয়ে গেছে। এই যে। এখন এটাকে যদি আবার সিলেক্ট করে আমি যদি মিডল আনতে চাই দেখি আছে কিনা মিডল, এই যে মিডল, সেন্টার অ্যালাইন, এই যে মিডল চলে আসছে। ঠিক আছে? এই যে। তো আমাদের কাছে অনেক অপশন আছে। তারপর যদি এটাকে ধরে আবার টান দিয়ে বড় করতে চাই বড় হবে, হ্যাঁ? আবার ছোট করতে চাইলে ছোট হইতেছে। দেখেন? তো একেকটা ক্লায়েন্ট একেক ধরনের রিকোয়ারমেন্ট দেয়। তাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করার জন্য আমাদেরকে অবশ্যই আ এই যে এই ধরনের নতুন, নতুন ডিজাইন ইউজ করতে হতে পারে। আমার ক্লায়েন্ট খুব বেশি কিছু দেয় নাই, আমি নরমাল রাখছি। ঠিক আছে? তারপর হচ্ছে স্টাইল, স্টাইলে প্যাডিং মার্জিনটা তো অলরেডি আমরা জানি। ঠিক আছে? মার্জিনটা বুঝি। বর্ডার রেডিয়াস মানে হচ্ছে এই যে কোণাটা কেটে দেওয়া, হ্যাঁ? যদি আমি দেখাই বর্ডার রেডিয়াসটা। এটা মেইনলি হচ্ছে এই যে ভেতরের যে এলিমেন্ট গুলো আছে এটা। ঠিক আছে? এটার বর্ডার রেডিয়াস। এই যে দেখছেন? এই যে কেটে গেছে। আমি যদি এখানে আমরা নরমালি ৫ এটা ইউজ করি। এটাকে যদি দিয়ে জাস্ট হালকা একটু কালার ইফেক্ট দিয়ে দেখেন কতটা সুন্দর লাগে জিনিসটা। দেখেন? একটু ফ্লট হয়ে আছে মনে হইতেছে। মানে একটু ভাসতেছে এরকম লাগে। ঠিক আছে? তো এই ধরনের ইফেক্ট গুলো আপনাকে আলাদা করবে অন্যান্য ডেভেলপার থেকে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে এখানে আমরা চাইলে এই যে প্যাডিং যদি ভেঙে দেই, এই যে ভেঙে গেল। এই যে এটা হচ্ছে ট্যাব টাইটেল। এগুলাকে বলে ট্যাব। একেকটাকে বলে ট্যাব। ঠিক আছে? এগুলোকে একেকটা ট্যাব বলে। তো এখানে আইকন সাইজ বড় করা যাচ্ছে। হুম? তারপর আইকন গ্যাপ করা যাচ্ছে। যে যার যেভাবে ইচ্ছে মার্জিন দেওয়া যাচ্ছে। ধরো উপর নিচে বটমে ১২ দিলে উপরে ২০ দিলে ২০ দিলে সমস্যা নাই। তো যখন যেরকম প্রয়োজন হবে আমাদের আমরা ঠিক তেমনটাই ইউজ করব। ঠিক আছে? তারপরে এখানে আমরা কালার দিতে পারতেছি এটাতে। ঠিক আছে? আর এটা ব্যাকগ্রাউন্ডও কিছু দিতে পারতেছি। সাপোজ গ্রেডিয়েন্ট দিতে পারতেছি।
আর একটা নতুন ইফেক্ট দেব। এখানে এরকম করে দিয়ে এটাকে যদি কালো করে দিই দেখেন নতুন একটা ইফেক্ট চলে আসে। আবার চাইলে আমরা এটাকে আবার ডিরেকশন চেঞ্জ করে দিতে পারবো। লাইক সাপোজ এরকম করে দিয়া এরকম একটু কমায় বাড়ায় দিয়ে জাস্ট হচ্ছে এরকম করে দিয়ে জাস্ট হচ্ছে এটাকে যদি এভাবে চেঞ্জ করি দেখেন নতুন একটা ডিজাইন চলে আসলো। ঠিক আছে? আর এটাকে আমরা টেক্সট কালারটাও যদি চেঞ্জ করে দিই জাস্ট দ্যাটস ইট। নতুন আরেকটা ডিজাইন চলে আসলো। তো এইরকম জিনিসগুলো আমি বুঝাইতে চাইতেছি। ঠিক আছে? তো এটা প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে আমরা যদি দেখি বেটার পেমেন্ট এটা লাগবে না, ব্রেক ডান্স লাগবে না, কোড স্নিপেট প্রয়োজন নাই। আচ্ছা কাউন্টডাউনটা দেখাই। কাউন্টডাউনটা গতকালও দেখাইছি বাট আমরা দেখাইছি গতবার কাউন্টার। আজকে দেখাইতেছি কাউন্টডাউন। ঠিক আছে? তো গত ক্লাসে লাস্ট ক্লাসেও এরকম ছিল। কাউন্টডাউন ছিল এরকম। তো আমি বলছি সাপোজ ওয়ার্ল্ড কাপ সামনে। এখন কেউ একজন চাচ্ছে যে আহ, বলতে বুঝাইতে চাইতেছে যে আমরা খুব তাড়াতাড়ি আসতেছি আমাদের ওয়েবসাইটটা নিয়ে আর মাত্র বাকি 15 দিন, তখন এরকম আমরা কাউন্টার ইউজ করতে পারি। ঠিক আছে? এরকম কাউন্টার ইউজ করা যেতে পারে। এভারগ্রিন ইউজ করতে পারি, এভারগ্রিন টাইমার মানে এটা হচ্ছে 12 ঘন্টার মতো কাজ করে এটা। আমাদের 12 ঘন্টা তো দরকার নেই, আমাদের মেইনলি ডিফল্টটাই দরকার। ঠিক আছে? আহ তো কথা হচ্ছে এখান থেকে আমরা কি কি করতে পারতেছি দেখি। এখান থেকে আমরা ডেইজ লিখতে পারবো। তো এটা যেহেতু সাদা হয়ে আছে আমি একটু কালার দিই তাহলে বুঝতে পারবেন যে নিচে লেখা আছে। লেখাগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। তো এখন ইউজ গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ওই যে যেটা বললাম সাদা কালো চাইলে দিতে পারি, যে একটা স্টাইল হলো। আবার চাইলে আমরা গ্রেডিয়েন্ট বন্ধ করে দিতে পারি। বন্ধ করে দিয়ে জাস্ট একটা কালার। একটু ডানের দিকে, যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে সেজন্য বোঝা যাচ্ছে না। এটা আমি প্যাডিং মার্জিন দেই 100। 100 দেখেন এগুলার এগুলোর মধ্যে আবার হচ্ছে আমরা চাইলে মানে বক্সটা ব্যবহার করলে এক ধরনের ডিজাইন চলে আসবে। ঠিক আছে? মানে যার যখন যে ধরনের ডিজাইন প্রয়োজন হবে দিতে পারবো। সাপোজ যে এরকম যদি দেই দেখেন এরকম। হুম, হরিজন্টাল দিলে বামে যাচ্ছে। ঠিক আছে? এই চারটার জন্য চার ধরনের ব্লারি ইফেক্ট একটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যদি এরকম যদি আমি কমাই দেই দেখেন এই যে এরকম। ঠিক আছে? এরকম আসতেছে জিনিসটা। তো এইটাই আরকি। এটা হচ্ছে কাউন্টডাউন ছিল। কাউন্টডাউনের ডিজাইনটা কেউ বুঝতে পারেন না এমন কেউ আছে কিনা? সবাই কি বুঝতে পারতেছেন কিনা? আমাকে একটু জানাতে হবে। সবাই কি বুঝতেছেন কিনা? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? জুবাইয়ের কথা কি বোঝা যাচ্ছে? ক্লাস কি বুঝতেছো? যেহেতু লাস্ট ক্লাসটা করো নাই হয়তো বুঝতে কষ্ট হওয়ার কথা। হয়তো লাস্ট ক্লাসটা করেন নাই ভাইয়া, সেজন্য হয়তো একটু বুঝতে কষ্ট হবে, স্বাভাবিক। এটা বুঝাইছি এটা। তো
আমরা আরেকটা যেটা দেখবো এখানে আমাদের আর কি প্রয়োজন হতে পারে। যেমন ক্রিয়েটিভ বাটনটা আমাদের লাগতে পারে। ক্রিয়েটিভ বাটন আরো অনেক আছে। এই বাটনটা একটু ডিফারেন্ট কিছু জিনিস আমাদের দিতে পারে। যেমন আ লাইক এই যে এখানে একটা কি সুন্দর খুব তাড়াতাড়ি একটা ইফেক্ট আসতেছে। রোটেট করা যাচ্ছে। আইকনটা আরকি যে আইকনটা থাকবে। এই আইকনটা অন্যান্য ইয়েতে রোটেট করা যায় না। ঠিক আছে? যেমন দেখেন। এরকম রোটেট করা যায় না অন্যান্য আইকন। তারপর আমরা চাইলে হচ্ছে এখানে রিমুভ যে এসভিজি কালারটা আছে, এসভিজি মানে এই আ লোগো যেটা আছে, লোগোর কালারটা চাইলে আমরা সরাই দিতে পারবো। ঠিক আছে? অনেক সময় আমরা যে লোগোটা ইউজ করব, লোগোটা দেখা যাবে যে কালার নাই। তখন চাইলে আমরা এই রিমুভ করে দিতে পারবো এসভিজি কালারটা। আইকন পজিশন সামনে পিছনে করতে পারতেছি। ঠিক আছে? তারপর এই যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ হ্যালো জিনিস। ভাই। হ্যাঁ, হ্যাঁ। ভাই তোমার স্ক্রিন দেখা যাইতাছে না, ওই কারেন্ট গেছে গা, তো পরে আমি এখন মোবাইল দিয়ে ঢুকছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাই। এতক্ষণ দেখা যাচ্ছিল? না ভাই, এখন দেখা যাইতাছিল না। আমি তো এই গুগল মিট বুঝি না, ওই স্ক্রিন বাই করার ট্রাই করতেছিলাম। পরে যে স্ক্রিন দেখাই যাইতাছে না তোমার। শুভ, হ্যালো শুভ। দেখা যাইতেছে না তো। শুভ কি শুনতে আচ্ছা এটা তো কলটা এন্ড হয়ে যাবে। সমস্যা নাই। ওকে, তো আমরা আ অ্যাকর্ডিয়ন বা অ্যাডভান্স অ্যাকর্ডিয়ন দিয়ে এটাই বুঝাইতেছিলাম যে আমাদের উম এই এসেনশিয়াল অ্যাডন্স গুলো বা আমরা মেইনলি হচ্ছে আজকের যে ২ টা প্লাগইন দেখতেছি, হ্যাপি অ্যাডন্স আর হচ্ছে এসেনশিয়াল অ্যাডন্স আরেকটা আছে রয়াল অ্যাডন্স। তো এইগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেকশনে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে? ডায়নামিক ফাংশনালিটির জন্য। এলিমেন্টরও আছে। এরকম অ্যাকর্ডিয়ন এলিমেন্টরও আছে। বাট এলিমেন্টরে এত ধরনের স্পেসিফিকেশন, এত ডিজাইনিং টুলস নাই। ঠিক আছে? এত ধরনের অনেক কিছু আছে এখানে। ক্লিক অন স্ক্রল আছে, স্ক্রল অন ক্লিক মানে ঠিক আছে? এরকম করলে যে এখানে ক্লিক করলে স্ক্রল হয়ে যাচ্ছে এই যে। দেখছেন? অটোমেটিক। এই জিনিসগুলো মানে ইয়েতে নাই। একটা নতুন একটা ডাইনামিক ফিল দিতেছে। তো এরকম। ঠিক আছে? তারপর টুগল স্পিড দেখানো যাইতেছে মানে যদি অনেক বাড়ায় দেই, অনেক বেশি যদি বাড়ায় দেই তাহলে দেখেন অনেক ডিলে হইলো একটা ওপেন হইতে। দেখেন দিছি কিন্তু অনেকক্ষণ আগে ডিলে হচ্ছে। আমরা যদি আরো কমায় দেই একটু সময় নিয়ে করবে বাট হচ্ছে করবে এই যে স্মুথ। এই জিনিসগুলো নাই। এই জিনিসগুলো হচ্ছে মানে এই জিনিসগুলো মানে ইয়েতে নাই। ঠিক আছে? তারপর স্ক্রল ইফেক্ট আছে। এখানে আমরা 0 যদি দেই তাহলে ১ সেকেন্ডও সময় লাগবে না। ঠিক আছে? 0 করি। ঠিক আছে? তো এই হচ্ছে জিনিসটা। ঠিক আছে? এটা সবাই ডিজাইনিংটা দেখে নিবেন। এটা অনেক সময় প্রয়োজন হতে পারে। বাট অ্যাডভান্সড অ্যাপটা আমাদের মানে প্রয়োজন হবে। যেটা অলরেডি আমি দেখাই ফেলছিলাম। অ্যাডভান্সড অ্যাপটা আমি বলতেছিলাম যে আমি এই সাইটটা করছি, এইরকম ডিজাইনটা। তো এই ডিজাইনটা হচ্ছে আমি চাইলে এইরকম ভাবে যদি করতাম, ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট বলে দিত তাহলে একটু ডাইনামিক হইতো ফাংশনটা। ঠিক আছে? এটা তো স্ট্যাটিক লাগতেছে। মানে খুব একটা ডিজাইনিং কিছু নাই। খালি জাস্ট একটা আইকন বক্স নিয়ে করে দেওয়া হইছে। বাট এটা কিন্তু এটার থেকে ভালো। এটা ট্যাব। এটাকে বলে ট্যাব। আমরা চাইলে এখানে ট্যাব সিস্টেমটার করতে পারতেছি, ডিজাইন করতে পারতেছি, স্ট্যাক করতে পারি। স্ট্যাক করলে উপরে চলে আসতেছে আইকনটা। ঠিক আছে? তারপর হচ্ছে আবার যদি করি ইনলাইন করি তাহলে আবার এটা হরাইজন্টাল ভার্টিক্যাল ও করা যাচ্ছে। মানে সোজাসুজি। ঠিক আছে? তো সাপোজ এই ৩ টা সেকশন আমরা যদি এইভাবে করতাম জায়গা কম লাগতো প্লাস দেখতে ভালো লাগতো। যেহেতু ক্লায়েন্ট আমাকে কোন ধরনের রিকোয়ারমেন্ট বলে দেয় নাই। মানে যদি বলতো যে ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে তখন কিন্তু আমি এরকম করতাম। যেহেতু কোন ক্রিয়েটিভ ডিজাইন কিছুই বলে নাই। জাস্ট বলছে যে না খুব বেশি মানে একটু তাড়াতাড়ি জাস্ট ওয়েবসাইটটা করে দেন। তখন আমার আসলে ডিজাইনিং নিয়ে এত ভাবলে চলবে না। তখন তাড়াতাড়ি করে ওয়েবসাইটটা করে দিতে হবে।
এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখানে দেখেন এখানেও আছে স্ক্রল অন ক্লিক। আমি যদি এখানে ক্লিক করি দেখবেন স্ক্রল হবে। দেখছেন? এখানে দেই ক্লিক স্ক্রল হচ্ছে। এখান থেকে আমরা কনটেন্ট এডিট করতে পারবো এই যে এখানে কনটেন্টের মধ্যে এটা আমরা এডিট করতে পারতেছি, আইকন চেঞ্জ করতে পারতেছি, হ্যাঁ? এখানে দেখাইতেছিলাম যে কিভাবে আমরা ইমেজ এড করতে পারি। এখানে দেখেন এই যে এড হইছে ইমেজটাকে আবার আমরা চাইলে মাঝখানে নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে? এখানে যে মাঝখানে আসতেছে আর এটাকে আমরা ছোট করতে পারতেছি। মানে যে যার যেভাবে ইচ্ছে ডিজাইনিংটা করা যেতে পারে, হ্যাঁ? তারপর এখানে আমরা চাইলে এই সবগুলো লেখাকে বড় করতে পারতেছি। শুধুমাত্র এই ট্যাবটা বড় দেখাবে, এগুলোকে ছোট দেখাবে। এগুলো হচ্ছে ডায়নামিক সাইটের জন্য, ঠিক আছে? স্ট্যাটিক সাইট গুলোতে এরকম থাকে না। ওকে, বাট এগুলো শুধুমাত্র এলিমেন্টর শিখলে আপনারা ওয়েবসাইট বানাইতে পারবেন ঠিকই, কিন্তু ওয়েবসাইট গুলো ধরি আরেকটা হেডিং যদি নেই, হেডিং টেক্সট এখানে যদি আমি এটা নেই, এটা মিডল অ্যালাইনমেন্ট করি, এটাকে যদি আমরা ডিজাইনিং করি, ঠিক আছে? এখানে যদি আমরা হচ্ছে এটার মধ্যে এটা দেই আর হচ্ছে এটা যদি কেটে দেই, এটার ডিজাইনটা আমাদের হচ্ছে প্রয়োজন হচ্ছে না। তারপর হচ্ছে এখানে আমরা এই আইকনটা কেটে দিই, হ্যাঁ? আইকন শো লাগবে না আমাদের আপাতত। জাস্ট হচ্ছে আমি আপনাদের এটা বুঝাইতে চাইতেছি যে সাপোজ এটা হচ্ছে অর্ডিনারি একটা লেখা, ঠিক আছে? আর এটার মধ্যে আবার আমরা যেটা করতেছি দুইটা কালার দিতেছি, ডুয়াল হেডিং ব্যবহার করতেছি, হ্যাঁ? সাপোজ এটার মধ্যে আমরা রেড ব্যবহার করলাম আর এটাতে কালো বা এটাতে কালো, সরি এটাতে কালো, হ্যাঁ? আর এটাতে ধরলাম এটা হচ্ছে সাবটাইটেল বা হচ্ছে এটার জন্য এটাতে দেখি টাইটেলটা তো হচ্ছে লাল দিলাম, ঠিক আছে? তো একটা ডিজাইন এখন আমার অবশ্যই বোঝাই যাইতেছে যে এটা থেকে এটার ডিজাইনটা সুন্দর, তাই না? সবাই কি শুনতেছেন? আমার কথা কি শোনা যাচ্ছে প্রপারলি? ভাই শোনা যাইতাছে। ওকে, যাইতেছে। ওকে। এখানে একটু রেসপন্স করতে হবে। এখানে এই টাইটেলটা সুন্দর লাগতেছে না এই টাইটেলটা সুন্দর লাগতেছে? অবশ্যই এটা বলবেন। স্বাভাবিক। এখন এটা আবার আমরা চাইলে কোডিং এ করতে পারি। অনেকের থাকতে পারে শখ আমরা কোডিং এ করব। তখন আমরা স্প্যান ট্যাগ করি। স্প্যান নামে একটা হচ্ছে ট্যাগ আছে। ঠিক আছে? এই স্প্যান দিয়ে হচ্ছে আমরা করতে পারি। যাই হোক এটা মাথা ঘোরানোর দরকার নেই আপাতত। এটা দেখাবো আমি। আস্তে, আস্তে দেখাবো সমস্যা নেই। তো আমরা চাইলে স্প্যানও ইউজ করতে পারতাম। বাট জাস্ট বুঝাইলাম যে ডুয়াল হেডিং এর কাজ আছে এখানে অনেক। ঠিক আছে? ওকে, তারপর আমরা এখানে আমাদের প্রয়োজন হতে পারে ইভেন্ট ক্যালেন্ডারটা দেখি লাগবে কিনা। খুবই রেয়ার কেসে লাগে এটা। এটা খুব একটা মানে ক্লায়েন্ট বলে না দিলে ইভেন্ট ক্যালেন্ডারটা খুব বেশি প্রয়োজন হচ্ছে না। এটা আসলে পরে এসে তো এখানে ফ্লিপ বক্সটা লাগতে পারে। ফ্লিপ বক্সটা খুবই জরুরি যেখানে ঠিক আছে? এইরকম ফ্লিপ বক্স এলিমেন্টর প্রোতেও আছে। বাট আমরা এটা কেন দেখতেছি যে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, হ্যাঁ? অনেক ধরনের ইফেক্ট আছে। দেখেন খুব সুন্দর কিছু ইফেক্ট আছে। দেখেন কি সুন্দর ইফেক্ট। এই ইফেক্ট গুলো অনেকগুলোতে নাই। আবার হচ্ছে এখানে আমরা চাইলে দেখেন এখানে বলেছে enable লিকুইড গ্লাস ইফেক্ট ফন্ট, মানে গ্লাসের মতো লাগবে জিনিসটা কিছুটা। আমরা যদি এটার মধ্যে একটু কালার দিই তাহলে জিনিসটা ভালো লাগবে। এবং আমরা যদি কালার দিই একটু গ্লাসের মতো, যেহেতু গ্লাসের মধ্যে খুব বেশি কালার থাকে না। এখানে যদি হচ্ছে আমরা একটা কালার দিই, গ্লাস মরফিজম বলে এটাকে। গ্লাস মরফিজম মানে হচ্ছে একটু ব্লার লাগবে, হ্যাঁ? একটু ব্লার একটা ইফেক্ট আছে। এটা বোঝা যাচ্ছে না যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা, যার কারণে আবার হচ্ছে লিকুইড গ্লাস ইফেক্টটা সাদা, সেজন্য বোঝা যাচ্ছে না। বাট ডিজাইনটা খুবই চমৎকার, গ্লাস মরফিজমের ডিজাইনটা, ঠিক আছে? তো আমরা চাইলে এখানে সাপোজ বলতেছি
বললাম এটা সাপোজ একটা লিখে দেই যে মিশন, হ্যাঁ? মিশন লিখে বললাম ক্লিক অন মি, ক্লিক বা হোভার অন মি, হোভার অন মি। ঠিক আছে? বললাম হোভার অন মি। তো যখন এখানে হোভার করবে তখন আমরা ওকে দেখাইতে চাইতেছি যে ইয়েস মিশন, মিশনের মধ্যে লিখলাম যে আমরা এরকম কিছু একটা দিতে পারি চাইলে। এটা হয়ে গেল। এই তো কইলাম হোভার অন মি, হোভার করলাম। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মিশন। তো বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে? তো এইভাবে মানে আমরা ডিজাইনিংটা অলমোস্ট কাছাকাছি, অলমোস্ট প্রত্যেকটা একটা শিখলে আরেকটা শিখা যাচ্ছে। ঠিক আছে? একটা শিখলে আরেকটা শিখা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে আমাদের এন্ড থেকে এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে বোঝা যাবে না যে মেইনলি আমরা আ কোন একটা মানে প্র্যাকটিস যদি আমরা ২ টা উইজে ২ টা প্লাগইন যদি ঠিকমতো করতে পারি, যেমন গতকালকে যেগুলো দেখাইছি বা আজকে যেগুলো দেখাচ্ছি, এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারি মোটামুটি এনাফ, মোর দ্যান এনাফ। তারপর আমরা যদি দেখাই আজকে এখন হচ্ছে ইন্টারেক্টিভ সার্কেল। ইন্টারেক্টিভ সার্কেলটা এইরকম কাজে লাগে। যেমন আমি একটু দেখাই। এখানে সাপোজ অনেকে বলে যে আমি একটু দেখাই। সাপোজ কনটেন্ট আছে আমাদের এতটুকু। ৬ টা বন্ধ দিতে পারতেছি। আমরা চাইলে যদি একটা কমাই, ৪ টা দেই। ঠিক আছে? তো অনেকে বলে যে আমরা চাইলে এই যে মিশন ভিশনটা বুঝাই, যে মিশন ভিশনটা যেটা করলাম, এটা দিয়ে যদি বুঝাই, এটা হচ্ছে সাপোজ মিশন। ওকে। কনটেন্ট ধরলাম এটা। কনটেন্ট দেওয়া আছে সাপোজ এটাই। এটা হলো ভিশন। ধরে নিতেছি এটা ভিশন। ভিশন। কনটেন্ট ধরলাম এটাই। এটা ধরলাম হচ্ছে ভ্যালুস। মানে এই যে এই ওয়েবসাইটটার মানে কনটেন্ট নিয়েই আমরা ধরি বা আওয়ার স্ট্র্যাটেজিস লেখা আছে। আওয়ার স্ট্র্যাটেজি। ওকে, দেখেন এইটা কিন্তু ওইটার থেকেও বেশি অ্যাডভান্স। যেটা আমরা আগে দেখলাম ওইটার থেকে বেশি অ্যাডভান্স এটা। আবার আমরা রোটেট অ্যানিমেশন রাখতে পারতেছি, মানে ঘুরতে ঘুরতে আসবে এই যে। এখন যদি ক্লিক করি দেখেন চেঞ্জ হচ্ছে। ক্লিক করি চেঞ্জ হচ্ছে। ক্লিক করি চেঞ্জ হচ্ছে। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কেউ যদি আসলে ওইভাবে যদি না বুঝে, মানে যে এটার মধ্যে এত সুন্দর ডিজাইন করা যায় বা এই যে এই ধরনের স্টাইল করা যায়, তখন মানুষ বুঝবে ও আচ্ছা আচ্ছা ওয়ার্ডপ্রেস এগুলো করা যায়। ওয়াও নাইস, ওয়াও, কোডিং ছাড়াও এত সুন্দর কাজ হয়। এটা অনেকেই জানে না। জুবাইয়ের কথা কি বুঝতেছো? হ্যাঁ ভাই, বুঝতাছি ভাই। তো অনেকেই বলবে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কি শিখছো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে আবার কাজ হয় নাকি? হয়, বাট কাজের মতো কাজ জানতে হবে। তো এগুলো আমি সবাইকে অনুরোধ করব যে এটা বাসা থেকে এটা যেভাবেই হোক সবারই আয়ত্তে নিয়ে আসার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এগুলো দিয়ে কি, কি করতে পারি? আমি আবারও বলতেছি। এগুলো দিয়ে কি, কি করা যায়? প্রোগ্রেস বারে কি হয়? প্রাইসিং টেবিল, এই যে প্রাইসিং টেবিলটা আমরা নরমালি পোর্টফোলিও ওয়েবসাইটে হচ্ছে লাগবে। যখন আমরা পোর্টফোলিও ওয়েবসাইট করব। সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটাতে আমরা হচ্ছে কত টাকা নিবো। সাপোজ আমি একজন ওয়েব ডেভেলপার, একটা ওয়েবসাইট তৈরি করতে সাপোজ আমি $200 থেকে $300 মতো নেই। ঠিক আছে? তো আমি ওয়েবসাইটে কি, কি দেই? এখানে সাপোজ ডোমেইন দেই, হোস্টিং দেই, এখানে ব্যান্ডউইথ কত দেই, সাপোর্ট দেই, তারপর হচ্ছে কতগুলা প্লাগইন দেই। এখানে আমি লিস্ট অফ কিছু দিতে পারি। হ্যাঁ? এটা চাইলে দিতে পারি। তো এটা হাইলাইট করা যেতে পারে। ঠিক আছে? তো এইগুলো আমার কথা হচ্ছে এগুলো কেন দরকার বা কি কারণে দরকার সেটা আমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করব একটু। প্র্যাকটিস করে আমরা চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে একেকটা জাস্ট ড্র্যাগ করব। আচ্ছা, মেগা মেনু। ও আচ্ছা, আচ্ছা মেনু এটাতে এটা। আচ্ছা ওকে। ও এটাতে মেনু হয়। ওকে। তো এই জিনিসটা এতটুকু পর্যন্ত যখন জানবেন, যখন আপনাদেরকে আমি ওয়েবসাইট ডিজাইন দেখাবো, আর যখন এগুলো একেকটা ব্যবহার মানে করব না, তখন আপনারা বুঝতে পারবেন ও আচ্ছা, আচ্ছা এটার সাথে তার মানে এটার লিঙ্ক ছিল। ও আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে? এরকম আরকি বিষয়টা লাগবে। বুঝতে পারছেন? তারপরে এই যে লগইন যে জিনিসটা দেখাই, এই যে লগইন ফর্ম বা সাইন আপ ফর্ম। এই দেখেন এখানে অনেকে আমরা দেখি না লগইন সাইন আপ ফর্ম দেখি না অনেকেই। জুবাইর কি দেখতেছো? হ্যাঁ ভাই দেখতাছি ভাই। আমরা অনেক সময় দেখি না যে হচ্ছে মানে লগইন ফাংশনালিটি থাকে। একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে লগইন করতে হয় বা সাইন আপ করতে হয়। তখন এই যে এরকম থাকে। তো আমরা এটা দিয়ে বানাইতে পারবো। এই লগইন দিয়ে বানাইতে পারবো। লগইন বা রেজিস্ট্রেশন এটা দিয়ে বানাইতে পারবো। ঠিক আছে? যে লগইন বা রেজিস্টার ফর্ম। তো আমি আ অনুরোধ করব এগুলো হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে? বেশি, বেশি যেগুলো ফ্রিতে মনে হয় মোটামুটি ৩০-৩৫ টার মতো আছে এবং আ হ্যাপি অ্যাড-অনস এ মোটামুটি হয়তোবা আরো ৩০-৩৫ টা থাকতে পারে। যেমন এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা প্রয়োজন হয়। প্রায় অলমোস্ট সব ওয়েবসাইটে প্রয়োজন হয়। অনেকে রাখতে বলে। ঠিক আছে? আমি যদি এখন এটা সরায় দিই, সরায় দিই। এখন হচ্ছে এটা নরমালি সবগুলো ওয়েবসাইটে প্রয়োজন হয়। হ্যাঁ? যেমন এই টিমটা, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ ভাই শোনা যায়। ওকে। তো এই যে টিম যে লেখাটা আছে, আমরা যদি টিমটাকে ড্রাগ করে এখানে রাখি, টিম মানে হচ্ছে আমাদের আ একজন মেম্বার মানে সাপোজ এই ওয়েবসাইটের মালিক সাপোজ হচ্ছে এই ওয়েবসাইটে সাপোজ ১০ জন জব করে। ঠিক আছে? ১০ জন জব করে। তো ১০ জনের জন্য সাপোজ হচ্ছে আ আ আমরা চাচ্ছি যে কে কোন দায়িত্বে আছে এটা দেখানোর জন্য। তো চাইলে আমরা এখান থেকে দেখাইতে পারবো। সাপোজ কথার কথা বলতেছি। আমি যদি একটা ওয়েবসাইটে নিয়ে যাই, RIT LTD আ মানে এখানে আমরা এরকম কিছু একটা দেখাইতে পারি চাইলে। about আছে হচ্ছে যদি যাই। একেকজন একেক দায়িত্বে আছে। আমরা চাইলে এরকমভাবে দেখাইতে পারবো। ঠিক আছে? একেকজন একেক দায়িত্বে আছে। এটা আমরা চাইলে দেখাইতে পারবো। ঠিক আছে? তো এইটা হচ্ছে ক্লায়েন্ট অর্গানোগ্রাম। আমরা চাইলে এভাবে দেখাইতে পারি। ঠিক আছে? একেকজন একেক দায়িত্বে আছে সেটা আমরা দেখাইতে পারবো। তো এই হচ্ছে কথা। তো আমাদের সেই জায়গায় হচ্ছে এই আ এটা ব্যবহার করতে হতে পারে। তো এটার জন্য যেমন এখানে অনেক বড় হয়ে আছে না? এটাকে আমরা ছোট করার জন্য যেটা করতে পারি সাপোজ এখানে জেনারেল থেকে সরি বেসিক থেকে আমরা একটা ইনার সেকশন নিলাম। ইনার সেকশনটাকে ৩ টা করলাম। করে এটা যদি এখন দেই কি সুন্দর লাগতেছে। ছোট হয়ে গেছে। দেখেন। জুবাইর বুঝতেছো? হ্যাঁ ভাই। শুভ কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাইতেছে। ওকে, ঠিক আছে। তো যাই হোক আমাদের মেইনলি আজকের ক্লাসটা এটা নিয়ে ছিল যে আমাদের অবশ্যই এই উইজেট গুলো আমি বারবার বলতেছি এই উইজেট গুলো প্র্যাকটিস করতে হবে। উইজেট গুলো প্র্যাকটিস যখন আমাদের ভালো হবে প্রয়োজনে এই উইজেট গুলো আরেকদিন দেখায় দেওয়া হবে বা আরেকবার দেখাবো। তারপরেও এই উইজেট গুলো অবশ্যই দেখতে হবে ভালো করে। উইজেট গুলো অবশ্যই ভালো করে দেখতে হবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলেই হয়তোবা আমরা মানে ভালো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে পারবো। ঠিক আছে? যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা মেইনলি এই আ